সন্ধ্যা হওয়ার আগে মাথার মধ্যে একটা টেনশন ঘুরপাক খায়। সেটা হচ্ছে বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা নাস্তায় কি দিব। তো সেদিন আমি তান্দুরি চিকেন করেছিলাম। তারপর বেঁচে যাওয়া যে মসলাটা ছিল সেটা আর আমি ফেলে দেই নাই। সেটা আমি ফ্রিজ থেকে কিছু মাংস বের করে নতুন করে আবার এটা মেরিনেট করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ইনস্ট্যান্ট কোনো কিছু করতে আমার মনে হয় এর চাইতে সহজ কোনো কিছু নাই। তারপর ফ্রিজ থেকে এটা বের করে একটু নরমাল করে তারপর এটা আমি ভেজে দিলাম বাচ্চাদেরকে। আমার বাসায় যদি চিকেন আইটেম হয় তাহলে বাচ্চাদের আর কিছুই লাগে না। ওরা চিকেন আইটেমটা খুবই পছন্দ করে, সেই জন্য আমি চেষ্টা করি মাঝে মধ্যে ফ্রোজেন করে কিছু ফ্রিজে রেখে দেওয়ার। আর এইদিকে আমি যেই মশলাটা ছিল সেই মশলাটা ব্রাশ দিয়ে একটু ভালোভাবে আবার উপর দিয়ে দিয়ে নিচ্ছিলাম, তাতে করে মশলার যে ফ্লেভারটা সেটা ভালো পাওয়া যায়। তারপর এক পাশ হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে যদি রান্না করি তাহলে অনেকটাই টেস্ট পাওয়া যায়, মানে আপনি তান্দুরি চিকেনের যে ফ্লেভারটা পাবেন এই মশলাটা দিয়ে মাখানোর পরে সেম ফ্লেভারটা আমি পাচ্ছি। তো আমার বাচ্চারা মাশাআল্লাহ এগুলা অনেক পছন্দ করে খায়। আর আমার ছেলে মাঝে মধ্যে ও নিজেই এগুলা রান্না করা শুরু করে। একদিন আপনাদের সাথে আমার ছেলের ভিডিও শেয়ার করব। মাঝে মধ্যে দেখা যায় আমি বিকালবেলা যখন ঘুমিয়ে থাকি ও ফ্রিজ থেকে এটা সেটা বের করে নিজে নিজে রান্না করতেছে। তা আপনাদের সাথে শেয়ার করব একদিন যে আসলে ওর বয়সে এতটুকু বাচ্চা কিভাবে কি করে। হয়তো এখন বললে অনেকেই বিশ্বাস করবেন না, ভাববেন যে হয়তো মিথ্যা কথা বলছি। তো এই তো আমার চিকেন ভাজা হয়ে গেছে। এখন এটার সাথে আমি একটা মেয়োনিজ করে নিব। মেয়োনিজ না হলে আসলে চিকেনটা আমার কাছে খেতে ভালো লাগে না, আর বাচ্চারাও পছন্দ করে না। আর এখানে আমি 2টা ডিম, 3-4টা রসুনের কোয়া আর কিছু গোলমরিচ দিয়ে নিলাম। অবশ্য এটা যেহেতু কোনো রেসিপি না সেই জন্য আমি আপনাদেরকে ডিটেলস না বলছি। তো ডিমের আপনারা একটু সাদা অংশ দেখেছেন, আবার ভাববেন না হয়তো নষ্ট ডিম। আসলে ফ্রিজ থেকে ডিমটা ইনস্ট্যান্ট বের করে আমি গরম পানিতে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। ফ্রিজ থেকে সাথে সাথে ডিম বের করে মেয়োনিজ বানালে মেয়োনিজ হয় না। তো এই তো এখানে একটু মাস্টার্ড সস আর টমেটো সস দিয়ে নিচ্ছি, যেহেতু এটা আমরা চিকেন দিয়ে খাবো সেই জন্য একটু বার্গার সসের মতো আমি করে নিলাম। আর এটার থিকনেসটা দেখতেই পাচ্ছেন, পারফেক্ট একটা মেয়োনিজ হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট। এখানে আমি আরেকটা সস বানিয়ে নিচ্ছি, এটাকে চিলি অয়েলও বলতে পারেন আবার চিলি সসও বলতে পারেন। এখানে আমি তেলের মধ্যে কিছু মরিচ আর কিছু রসুন ব্লেন্ড করে তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি একটু সয়া সস আর একটু টমেটো সস আমি অ্যাড করে নিব। এই সসটা খুবই টেস্ট, আপনি মোমোর সাথে যদি খান তাহলে আমি বলবো যে অন্য কোনো কিচ্ছু আপনার লাগবে না। এই তো এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হয় নিচে লেগে যাবে। সসের ফুল রেসিপিটা যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।